আদেশ করুন মহারাজ, এই মুহূর্তে আমার ছেলে রাজকুমার কাঞ্চনকে বন্দি করতে। কি বলছেন মহারাজ? আমাদের রাজ্যের রাজকুমার? যা বলছি কথা শোনো, যাও ওকে বন্দি করো। এবার নিয়ে যাও মধ্যভূমিতে, নিয়ে গিয়ে হত্যা করে তাজা রক্তে রানীর পা ধুয়ে দাও। পিতা, এত নিষ্ঠুর হবেন না পিতা। নিয়ে যাও, ওকে নিয়ে যাও। পিতা, স্বামী, স্বামী, একে পিতা, আমার স্বামী কি করেছে? ওকে বন্দি করছেন কেন? ওকে ছেড়ে দিন। আমি রাজা, তোমার স্বামী অন্যায় করেছে, তাই ওকে শাস্তি দিয়েছে, তাই ওকে শাস্তি পেতে হবে। পিতা, আমার স্বামী কোনো অন্যায় করতে পারে না। আমি আপনার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আমরা চলে যাব। ওকে ছেড়ে দিন। তা হয় না মা, আমি একবার আদেশ দিয়ে ফেলেছি, ক্ষমা যদি করতে পারে সেটা করবে তোমার মা। যাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাও। আমি চললাম। মা, আমার স্বামীকে ক্ষমা করে দাও মা। তোর ভাইটা শয়তানি স্বামী, তোর স্বামী এত নেই, সন্তান হয়ে মায়ের ইজ্জত হাত করেছে। এই জল্লাদ, তাই দেখছিস কি? যা, ওকে নিয়ে যা, রক্ত নেওয়ার পা ধুয়ে দে। চলাই চলাই ভাই কাঞ্চন, চলাই আমার সঙ্গে। যেমন করে আমার স্বামীকে বাঁচাতেই হবে, আমার স্বামীকে বাঁচাতেই হবে, আমার স্বামীকে বাঁচাতেই হবে। রানী মায়াবতী, চালটা কেমন চললাম? সেনাপতি থেকে এবার হব আমি রাজা, আর তুমি হবে আমার বামের রানী। কিন্তু কাঞ্চন আগে মরু, তারপর। এখন এসো, এই রাজ্যে সমান সমান ভাব তোমার আর আমার, তুমি আর আমি। প্রথম দেখার প্রথম পেট, আজ থেকে তোমার সঙ্গে আমার মহব্বতের নাম। এই হও আমার ভালোবাসা। সেনাপতি, এতদিন পরে যেন আমার মনটা জুড়িয়ে গেল। কতদিন পরে আমি আলিঙ্গন পেলাম। চলো সেনাপতি, আমার ধৈর্য সইছে না, চলো তুমি।